ভেবেছিলাম তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, কিন্তু হলো না। শুধুমাত্র একটি নিশির জন্য এই বাসর ঘরে নিয়ে এলাম। সত্যি বলেছো। কিন্তু জানো বেহুলা, বলো। তোমার বদনের দিকে চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু বলবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর বাসর ঘর দেখে যেন আমি অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আচ্ছা, আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। বলো। ও গোকুল কারিগর বানাইলো গো নাথ, এই লোহ বাসর ঘর গো তাই নাকি? দেখিতে আচ্ছা, দেখিতে বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। তাই বেশি দেখো দেখো স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মা এই বাসনটি বানিয়েছে। দেখি প্রাণ দেখিতে লাগে গো। ও গো চারিদিকে আছে দিয়ে গো যত দেব গণগতিয়ে বেহুলা। আচ্ছা, দেখো 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 গো চাইয়া। তাই বুঝি। কিন্তু জানো তো বলো। যেই বাসর ঘর নির্মাণ করেছিল, আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম, কি করতে গো? আমি তাকে কি উপহার দিতাম জানো? কি গো? তারে যদি কাছে পেতাম, দিতাম সিটি পাটি গো প্রাণ দেখিতে তারা লাগে গো। তুমি জানো গো, বলো। তাদেরকে তো আমরা কাছে পাবো না। কাছে পাবো না। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে মানব। মানো। তাই দেবতার চরণে আমাদেরকে প্রণাম জানাতে হবে। তাই বুঝছি। ও গো চলো চলো ও গো পিয়ে গো জানাবো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেবগণ। কিন্তু জানো, বলো। আজকে আমাদেরকে সারাটি রাত্রি জেগে থাকতে হবে। আজকে? হ্যাঁ। কিন্তু কি করে সারা নিশি জাগবো গো? আমার কাছে বুদ্ধি আছে। কি বলো দেখি। তুমি আর আমি পাশা খেলবো। পাশা? হ্যাঁ, এই খেলা তো আমি জানি না। আমি যদি শিখিয়ে দিই। তুমি যদি শিখিয়ে দাও নিশ্চয়ই খেলবো। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে।
কেন? ওগো তুমি যদি আরো খেলা কি দিবে আমার জানো না বলো না আমার। ও আমি হেরে গেলে কি দেব? তুমি যদি হেরে যাও কি দেবে আমায়? মেয়েরা তো অলংকার পছন্দ করে। অলংকার? তোমাকে অনেকগুলো অলংকার দেব। তাই না? আর তুমি হেরে গেলে? আমি যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। প্রথম নানো চালাই বাসা শিব শঙ্কর নামে, ওগো মনের ঋষে বাসা খেলিব বাসর ঘরে জানো না খেলিব গো। জয় শিব শঙ্কর। জয় মা মনসা, জয় শিব জয় মা শঙ্কর। পদ্মাবতী। দেখো প্রথমে কিন্তু আমি জিতে গেলাম, এবার তুমি চালাও। এবার আমি জিতবো দেখবে। দেখি গেছে? আমি বালি চালাই বাসা ধর্ম করবে নামে। ওগো মনের ঋষে বাসা খেলিব বাসর ঘরে জানো না খেলিব গো। জয় শিব জয় মা শঙ্কর। মনসা, জয় মা পদ্মাবতী। জয় মেহুলা, তুমি কিন্তু পাশা খেলা হেরে গেছো। সত্যি তো? তুমি আমাকে কথা দিয়েছিলে পাশা খেলায় হেরে গেলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে। আমি কথা দিয়েছি। তাই তোমার কাছে আমি কি চাই জানো বেহুলা? কি গো? ওগো অমন করে আর দূরে থেকো না, একটিবার কাছে এসো। কাছে এসে আমাকে তুমি এই বাসর ঘরে বিমালিঙ্গন দাও। ও কথা রাখো না, আহা রাখো না পিয়ে গো। ওই না রাখো এব চলো আমার, আহা দিয়ে তুমি চাহের জিয়ারি ওই না হানিলো কামের জ্বালা সইতে না পারি। এসো তুমি একটিবার আমাকে ধরা দাও। আমায় ছুঁয়ো না ও না না তো। তোমার হস্ত অঙ্গ ভারী আচ্ছা ও গো নাথ সহিতে নাই আমি পারি। ও গো আমি নারী অভাগিনী সোয়াসের জানি। আমি বিশ্বাস করি না। ওই না সে যে চয়ুতম তুমি ওগো বিয়ে তরুণীর সাজে এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে আমার। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ তোমায় ছাড়া আমি চলতে পারবো না, কিন্তু তোমায় যেটা বোঝাতে চাইছে সেটা তুমি বুঝতে পারছো না। কি গো? ও যেমন কাঁচা ডালিম খেলে না তো, ও গো না তো মুখে লাগে কষ। আবার পাকা ডালিম খেলে না তো মুখ ভরা রস। ওই না কাঁচা নারী কাঁচা নারকেল ওগো বিয়ে কাঁচা গুয়া পান ওই না কাঁচা দেখতে গেলে লাগে মধুর সমান। কিন্তু জানো বলো এই বাসর ঘরে আমি কেন আলিঙ্গন দিতে চাই না? কেন? ওগো যে বানারি বাসর ঘরে ওগো না তো তাই কই আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। জীবা নারী বাসর ঘরে তাই কই আলিঙ্গন।
শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। সত্যি গো, শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিলে। কিন্তু জানো বেহুলা, আমি বড্ড ক্ষুধার্ত, আমার জন্য কিছু রন্ধন করো। তোমার জন্য যে আমি রন্ধন করে নিয়ে আসবো। আমি সত্যি বাসর ঘরে কোনো দ্রব্য বুঝতে পারছি না। আমি যদি তোমায় দেখিয়ে দিই। দেখিয়ে দাও। ও রন্ধন করো গো বেহুলা, আমার খিদের জ্বালাই প্রাণ জ্বলে ও নাথ গো, কি গো বাসর ঘরে ও প্রাণনা চাল কোথায় গো পা? ওই না কুলাই রয়েছে অত চালো করো হে রন্ধন রন্ধন। আবার চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? ওই না ঘটে রয়েছে গঙ্গা জল করো হে রন্ধন রন্ধন। ওই না তো জলে যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? ওই না নারকেল এলো মালাই দিয়ে পাত্র তৈরি করো রন্ধন। ওই না আশীর্বাদ করি প্রিয় রন্ধন শালাই দাও রন্ধন। বেহুলা, হ্যাঁ বলো বলো। তুমি রন্ধনশালা থেকে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, আর ততক্ষণের জন্য আমি বিশ্রামে যাই। বেশ তাই হবে গো। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত রয়েছে, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়। সেখান থেকে স্বামীর জন্য 1 পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে এনে আমি আমার স্বামীকে সেবা দেব।